সাক্ষাৎকার নিয়েছি, মাঠের সমস্যার কথা শুনেছি। আমরা চেষ্টা করেছি যুবশক্তির পরিচয়টাকে একটা অনন্য নজির হিসেবে বাংলাদেশের রাজনীতির ময়দানে হাজির করতে। আমরা হয়তো পুরোটা সফল হতে পারিনি, তবে আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি ছিল না। আমরা সর্বাত্মকভাবে চেয়েছি বাংলাদেশের যুব রাজনীতিতে যে ঘাটতি রয়েছে, বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করার যে জায়গাটি আছে, সেটি নিয়ে যেন আমরা প্রকৃত অর্থেই যেন আমরা কাজ করতে পারি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের যুব সমাজ রাষ্ট্রের মূল চালিকা শক্তি। যুব সমাজ যখন রাজনৈতিকভাবে সোচ্চার না থাকে, তখন সেই রাষ্ট্র বিপদগামী হয়, যার প্রমাণ আমরা দেখেছি গত 16 বছরের আওয়ামী লীগের রেজিমে। আওয়ামী লীগ কিন্তু তাদের তরুণ প্রজন্মকে সবসময় বলতো যে রাজনীতি তোমাদের জন্য নয়, রাষ্ট্র পরিচালনা করবে যারা মুরব্বী তারা। তরুণদেরকে কখনো তারা রাজনীতিমুখী করতো না। এই যে তরুণদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখা, এই রাজনৈতিকভাবে বিমুখ করে রাখাই কিন্তু ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। আমরা জাতীয় যুব শক্তি সেই তরুণদেরকে নিয়ে কাজ করছি এবং তরুণদেরকে কিভাবে রাজনীতিমুখী করা যায় সেই লক্ষ্যে মূলত জাতীয় যুব শক্তি তার আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্য থেকেই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং জাতীয় যুব শক্তি একটি সংগঠন হিসেবে নয়। আমরা শুরু থেকেই বলে আসছি, যুব শক্তি কোনো সংগঠন নয়, যুব শক্তি কোনো সংগঠন নয়। যুব শক্তি হলো রাজনৈতিক শিক্ষার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে রাজনীতিকে শেখা হয়, রাজনীতিকে চর্চা করা হয়। রাজনীতি হলো এমন এক বিদ্যা, এটাকে বলে মানুষ পরিচালনার বিদ্যা। যে তরুণ, যে যুবক জানে কিভাবে মানুষদেরকে পরিচালনা করতে হয়, সে তরুণ রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে তার জনগণকে পরিচালনা করতে হবে, সেই শিক্ষাটা তখন তার মধ্যে বিরাজ করে এবং সেই তখন প্রকৃত রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে। আমরা মনে করি যে এই যুবশক্তি হলো রাজনীতি শেখার একটা জায়গা। আমরা চাই আপনারা এখানে শেখার উদ্দেশ্যে রাজনীতিটা করবেন। এখানে অনেকে এসেছেন যে প্রথমবারের মতো রাজনীতি করছেন, অনেকে বিভিন্ন সময় ছাত্র সংগঠনের রাজনীতি করে এসেছেন, কিন্তু যুব সংগঠনের রাজনীতি কিন্তু একদমই ভিন্ন। সেই জায়গা থেকে যুব সংগঠনকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য নিজেদেরকে গড়ে তোলাই হলো আমাদের পূর্ব শর্ত। আমরা যদি নিজেদেরকে গড়তে না পারি, তাহলে রাষ্ট্রকে কি আমরা ভালো কিছু দিতে পারবো? সেটা কি সম্ভব আমাদের দ্বারা? এই কারণে আমরা বলছি যে যুব সমাজকে নেতৃত্ব দিতে হলে আগে নিজেদের মধ্যে নেতৃত্বের সেই গুণাবলী তৈরি করতে হবে। আমি যদি আমার মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করতে না পারি, আমি যদি নিজেকে গড়তে না পারি, তাহলে আমি রাষ্ট্রকে কখনোই গড়তে পারবো না। পারবো? সেটি কখনোই সম্ভব নয়। সে গড়ার প্রত্যয় নিয়ে যুবশক্তি কাজ করছে এবং আমরা আজকে আমাদের আত্মপ্রকাশের পর 5 মাস পরে এসে আমরা আপনাদের সাথে একসাথে বসেছি। আমরা আপনাদেরকে আত্মপ্রকাশের পর থেকেই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমরা শুধুমাত্র আপনাদেরকে কমিটিতে পদ দেইনি, আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। যে দায়িত্বকে আমরা দায়িত্ব বলছি না, দায়িত্বকে আমরা বলছি আমানত। আমরা আপনাদের কাছে আমানত দিয়েছি। আমরা মনে করি এই আমানত যদি আপনারা সঠিকভাবে রক্ষা করেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্র আপনাদের কাছ থেকে অনেক কিছু পাবে। আমাদের বুঝতে হবে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই তারুণ্য যারা একটা নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল, তাদেরকে কিন্তু সংগঠিত করা সম্ভব হয়নি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছিলাম যে এই যে তারুণ্য, এই যে যুব সমাজ যারা বাংলাদেশের মধ্যে এত বড় একটা অভ্যুত্থান ঘটালো, সামনে থেকে নেতৃত্ব দিল, প্রত্যেকটা জেলায় জেলার প্রত্যেকটা উপজেলা নেতৃত্ব দিল, তাদেরকে আমরা কিভাবে সংগঠিত করতে পারি। আমরা কিন্তু অনেক ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা মনে করি জাতীয় যুব শক্তি হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম হবে যারা হবে সুশৃঙ্খল, কার্যকর এবং দূরদর্শী সংগঠন,
যারা জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং সেই আশা এবং প্রত্যয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদেরকে একসাথে করেছি। আমাদের প্রথম যে লক্ষ্য, সেই লক্ষ্যটি হলো আপনাদেরকে সজাগ করা যে আপনারা যে প্রত্যেকটি জেলায় জেলায় দায়িত্ব পেয়েছেন, মহানগরে দায়িত্ব পেয়েছেন, এটি কত বড় একটি দায়িত্ব, এটি কত বড় একটি দায়িত্ব। আপনারা প্রত্যেকটি জেলা বা মহানগর, আপনারা কিন্তু 3টা বা 4টা লেয়ারের একটা কেন্দ্র, আপনারা একটা অথরিটির জায়গা, সেখানে কর্তৃত্বের জায়গা। আমরা কিন্তু আপনাদেরকে কর্তৃত্ব দিয়েছি, শুধুমাত্র কর্তৃত্ব দিয়েই কিন্তু আমরা ক্ষান্ত হইনি। আমরা বলেছি যে প্রত্যেকটি জেলায় জেলায় আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা নতুন বাংলাদেশের যুব ইস্তেহারের যে 7 দফা আছে, সেই 7 দফায় আমরা দিয়েছিলাম। সেই 7 দফার ইস্তেহার আমরা আজকের এই সম্মেলন পরবর্তী সময়ে প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে কর্মশালা করে আপনাদেরকে আমরা পাঠদান করব ইনশাআল্লাহ। এবং আপনারাও এই 7 দফা ইস্তেহার আপনারা প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি অলিতে গলিতে আপনারা পৌঁছে দিবেন। আমরা আপনাদেরকে কোনো লাঠিহাল বাহিনী হিসেবে ব্যবহার করার জন্য এই যুব সংগঠন করতে বলছি না। যুব সংগঠনের যে রাজনীতি করে গিয়েছে আওয়ামী লীগ, যে রাজনীতি করছে অন্যান্য রাজনৈতিক দল, তারা সবসময় যুব সংগঠনটাকে একটা ম্যান পাওয়ারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। যখন কোথাও কোনো প্রোগ্রাম প্রয়োজন হয়েছে তখন তারা যুব সংগঠনটাকে ব্যবহার করেছে। কিন্তু যুব সংগঠনকে নিয়ে প্রকৃতপক্ষে তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান নিয়ে তারা কখনো কাজ করে নাই। আমরা জাতীয় যুব শক্তি মনে করছি যে এই জায়গায় আমাদের কাজ করার বিশাল একটা সুযোগ আমাদের আছে। আপনারা জানেন যে শুধুমাত্র দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও আমরা কাজ করছি, যে কিভাবে দেশের বাইরে আমাদের যে তরুণ জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে আমরা কিভাবে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে দেশীয় শক্তিতে আমরা পরিণত করতে পারি, দেশের সম্পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, সেই বিষয়েও কিন্তু জাতীয় যুব শক্তি কাজ করছে। আমরা মনে করি